আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আছেন আমাদের সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত সংবাদ নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জাবেদ, 2:51 স্থানীয় সরকার উপদেষ্টা সাক্ষ্য দিতে শুরু করেছেন। 5 অক্টোবর পর্যন্ত 9 দিনে 18 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা 19 নম্বর সাক্ষী। আরও বিস্তারিত আপনি আমাদের জানাবেন। সিয়াম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, সেখানে আপনি জানেন যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান চলছিল, সেই গণ অভ্যুত্থানের সময় চাংখারপুলে গত বছরের 5 আগস্ট শহীদ আনাস, শহীদ জুনায়েদ সহ, শহীদ জুনায়েদ ছিলেন 7ম শ্রেণীর ছাত্র, শহীদ আনাস ছিলেন 10ম শ্রেণীর ছাত্র, এবং এই দুইজন সহ মোট 6 জনকে হত্যার যে ঘটনাটি, সেই ঘটনাতে চাংখারপুলের যে 6 জনকে হত্যা মামলার, সেখানে গত 9 দিনে 18 জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। 19তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি 2:51 দিকে সাক্ষ্য দেওয়া শুরু করেন। এর আগে বেলা 2টার দিকে তিনি আসেন। আজকে সকালেই আসলে তার সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তিনি তার যে জবানবন্দি দিচ্ছেন, অর্থাৎ সাক্ষ্যের কিন্তু আসলে দুটি পার্ট, একটি হচ্ছে তার জবানবন্দি যিনি দেন এবং আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করে, দুটি মিলিয়ে আসলে স্বাক্ষর যে পুরো বিষয়টি। সেখানে তিনি 2009 সালে যে আওয়ামী লীগ সরকার কিভাবে নির্বাচনে এসেছিল, সেটি যে একটি প্রহসনমূলক নির্বাচন ছিল, এবং এরপরে 2014, 2018 এবং 2024 সালের যে নির্বাচন, সেই নির্বাচনকে তিনি প্রহসনমূলক একটি নির্বাচন বলছেন। এবং একই সাথে বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক যে মতাবলম্বী যারা ছিলেন, তাদেরকে দমনের জন্য বিভিন্ন সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে সমস্ত বাহিনী যারা আছে, ডিজিএফআই থেকে শুরু করে আর অন্য যারা, কিভাবে বিভিন্ন আয়নাঘরে গুম করে রাখা হতো, সেই বর্ণনাগুলো তিনি আসলে দিচ্ছেন। এখানে মূলত তিনি চাংখারপুলের যে ঘটনাটি, সেই বিষয়গুলো বর্ণনা করবেন। যখন জুলাই আগস্টের আন্দোলন চলছিল, তিনি তখন চাংখারপুল এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চাংখারপুল এই এলাকাতে ছিলেন। সেখানে সরাসরি তিনি মাঠে ছিলেন এবং আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তার চোখের সামনে তিনি যেগুলো দেখেছেন, যেভাবে পুলিশ নির্বিচারে গুলি করেছে, সেই বিষয়গুলো তিনি তুলে ধরবেন। কিন্তু তার আগে তিনি সার্বিক যে প্রেক্ষাপট, অর্থাৎ কিভাবে একটি সরকার ফ্যাসিস্ট হয়ে উঠে, সেই যে প্রেক্ষাপটটা, অর্থাৎ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, বিচার বিভাগকে ব্যবহার করা, একই সাথে প্রশাসনকে ব্যবহার করা, সেই সার্বিক প্রেক্ষাপটটাই তিনি প্রথম দিকে বলছেন। অর্থাৎ তিনি তার জবানবন্দিতে এগুলো বলছেন। এবং তিনি তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম, তার কাছে গত বছর যে জবানবন্দি দিয়েছেন, সেখানে আমরা দেখেছি যে 8 পৃষ্ঠার একটি জবানবন্দি দিয়েছেন। এর আগে আরেকজন স্টার উইটনেস তিনি এসেছিলেন, নাহিদ ইসলাম, যিনি জুলাই আন্দোলনের অন্যতম একজন সমন্বয়কারী, আসিফ মাহমুদও একজন অন্যতম সমন্বয়কারী। সেখানে তার সাক্ষাতে 3 দিন সময় লেগেছিল। আজকে যেহেতু 8 পৃষ্ঠার একটি জবানবন্দি, সেটি আজকের মধ্যেই উনি শেষ করবেন কিনা এটা আমরা এখনও বুঝতে পারছি না। যদি ওই জবানবন্দি যেটি দিয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলামের কাছে, সেটি যদি তিনি হুবহু পড়ে যান বা সেই বর্ণনা যদি করেন, তাহলে হয়তো সময় লাগবে। আর তিনি যদি সিনোপসিস বলেন, অর্থাৎ সংক্ষেপে যদি চাংখারপুলে যে ঘটনা বলেন এবং সার্বিক যে প্রেক্ষাপট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে হয়েছিল, কোটা বিরোধী আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আবু সাইদ হত্যা, পুরো বিষয়গুলো যদি তিনি তুলে ধরতে চান, তাহলে হয়তো আরও বেশি সময় লাগবে। এই মামলাতে একটু জানিয়ে রাখি যে 8 জন আসামি, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট 8 জন আসামির ভিতরে 4 জন পলাতক আছেন। হাবিবুর রহমান সুদীপ কুমার চক্রবর্তী, তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন। একই সাথে আক্তারুল ইসলাম, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ছিলেন এডিসি, এবং এসি ছিলেন মোহাম্মদ ইমরুল। আর যে 4 জন গ্রেপ্তার আছেন, তারা হচ্ছেন আরশাদ হোসেন, তিনি শাহবাগ থানার ওসি, এবং 3 জন কনস্টেবল, মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন এবং নাসরুল ইসলাম, তারা গ্রেপ্তার আছেন। এবং তাদের উপস্থিতিতেই এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই মামলার 19তম সাক্ষী হিসেবে তিনি তার সাক্ষ্য দিচ্ছেন। পরবর্তী সংবাদে নিশ্চয়ই তিনি সাক্ষী আরও কী কী বিষয়গুলো তুলে ধরলেন, সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবো। ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ।